তার বিরুদ্ধে দাঁড়াবো, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, ইংরেজি গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীন হবে, সার্বভৌম হবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আপনার ফহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আফজাল ফহাদকে ধারণ করে, শহীদ ইয়ামিনকে ধারণ করে, শহীদ আফজাল ফহাদের ইস্তেমাস একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন আফজাল ফহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আফজাল ফহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, যখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযজ্ঞ করা হতো, তাকে নির্যাতন করা হতো, শহীদ আফজাল ফহাদ সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আফজালের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই করে অভ্যুত্থান, ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। এবং শহীদ আফজাল ফহাদ, শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য, সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব। আমরা সবাই আফজাল ফহাদের মতো কুষ্টিয়া এবং বাংলাদেশকে ভালোবাসবো, বাসবো কিনা? এই কুষ্টিয়া থেকে, এই বাংলাদেশ থেকে আমরা সকল দুর্নীতির ছাত্রীকে উপড়ে ফেলে দিয়েছি বর্ডারের ওই পাশে। যদি নতুন করে কুষ্টিয়ার বুকে কেউ নতুন হাসিনা, নতুন হানিফে উঠতে চায়, আমরা তাদের প্রতিহত করবো, করবো কিনা? আমরা নতুন কোন চাঁদাবাজকে জায়গা দিব? আমরা কুষ্টিয়ার রক্ত আর কাউকে ফিরে যেতে দিব? এই কুষ্টিয়াতে মেডিকেল কলেজের কাজ চালু হওয়া লাগবে, আমার কুষ্টিয়ার রাস্তাঘাট সংস্কার হওয়া লাগবে, লাগবে কিনা? আমাদের কুষ্টিয়াতে যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীর চেষ্টা করা হবে, আমরা প্রত্যেকে সেগুলো প্রতিহত করবো, করবো কিনা? এই কুষ্টিয়া সবসময় বিপ্লবী ছিল। এই কুষ্টিয়ার মাটিতে আজকে বাংলাদেশের জুলাই বিপ্লবের নায়কেরা এসেছে। আমরা তাদের আদর্শ থেকে নিয়ে সামনের বাংলাদেশ গড়ার শপথ দিচ্ছি, নিচ্ছি না? আমরা শপথ দিচ্ছি না? ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আপনার সালামে সরালে ভয় করি না মরণে, সরালে ভয় করি না